আজকে এই শীতের সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর আমার আম্মু কি করলাম সেগুলোই থাকবে আজকের এই ব্লগে। এখন কিন্তু ঢাকাতেও প্রচুর পরিমাণে শীত পড়েছে আর এই শীতের জন্য কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তাও তো ঘুম থেকে উঠতে হয়, কিছুই তো করার নাই। তো ঘুম থেকে উঠে আজকে আমি আর আমার আম্মু কি করেছি সেটাই থাকবে আজকের এই ব্লগে। সো চলো শুরু করা যাক আজকের আমার ব্লগটা। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখলাম যে আব্বু এতগুলো মাছ নিয়ে আসছে, তো আম্মু হচ্ছে সেগুলো কাটছিল বসে বসে। তো মাছ দেখতে না আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমাদের বাড়িতে যখন মাছ নিয়ে আসে তখন হচ্ছে আমি বসে বসে দেখি সেগুলো কিভাবে আম্মু কাটছে। তো আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। তো আব্বু দেখলাম এখানে অনেকগুলো চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে। চিংড়ি মাছ তো আমার অনেক বেশি প্রিয়। তারপর আব্বু এখানে নিয়ে এসেছে কিছু পাঁচমিশালি মাছ। এখানে অনেক রকমের মাছ একসাথে মিক্সড করা আছে, তো আম্মু এগুলো বসে বসে কাটছিল আর আমি পাশে বসে বসে দেখছিলাম যে আম্মু কিভাবে মাছ কাটে, আর আমি একটু ভিডিও করে নিয়েছি মাছের। তো আম্মু মাছগুলো কেটে নিয়েছে, তারপর আম্মু এখানে কিছুটা মাছ আলাদা করে রেখেছে দুপুরে রান্না করার জন্য। তো এখন হচ্ছে আম্মু দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছে। তো প্রথমে আম্মু এখানে মাছগুলোতে হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছে। এখন আম্মু সুন্দর করে এটাকে তেলে ভেজে নেবে। তো আজকে আম্মু এই মাছের তরকারিটা রান্না করবে ফুলকপি দিয়ে। তো প্রথমে আম্মু এখানে মাছগুলো ভেজে নিয়েছে, তারপর এখানে আম্মু কেটে রাখা ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছে। রান্নার আগে ফুলকপিটাকে একটু ভেজে নিলে কিন্তু ফুলকপিটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে, আর আমাদের বাড়ির সবাই এইভাবেই খেয়ে পছন্দ করে। আম্মু রান্না করলে আমি আম্মুর পাশে এইভাবে দাঁড়িয়ে থাকি আর দেখি যে আম্মু কিভাবে রান্না বান্না করছে। তো আজকেও তো তাই করছিলাম। তো আম্মু ফুলকপি আর আলু ভেজে নিয়েছে। আলুর ভিডিওটা নিতে আমার আসলে মনে ছিল না। এখন আম্মু তেলের মধ্যে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছে। এখন আম্মু গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে। প্রথমেই আম্মু এখানে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিল মরিচের গুঁড়া, তারপর আম্মু এখানে দিয়ে দিল হচ্ছে ধনিয়া আর জিরার গুঁড়া। সব মশলা একসাথে দিয়ে আম্মু এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে তেলের মধ্যে। মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আম্মু এর মধ্যে দিয়ে দিবে ফুলকপিটা। ভেজে রাখা আলু আর ফুলকপিটা এখন আম্মু ওই তেলের মধ্যে মানে ওই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছে। এখন আম্মু কিছুক্ষণ এটাকে কষিয়ে নিবে। তার আগে আপনারা বলুন যে আপনাদের কেমন শীত করছে। ভাইরে ভাই, এত পরিমাণে যে শীত পড়বে সেটা তো আমি আগে বুঝতেই পারিনি। আমি তো কিছুদিন আগে ভাবছিলাম যে এটা আবার কেমন শীত, শীত তো পড়ছেই না। বাট এখন মনে হচ্ছে যে শীতের 14 গোষ্ঠী চলে আসছে একসাথে। কিছুই করতে ইচ্ছা করে না, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। যাই হোক, এখন আম্মু এখানে টমেটো দিয়ে দিয়েছে, আর টমেটো দিয়ে দেওয়ার পর আম্মু এখানে হচ্ছে পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দিল। তো ঝোলটা দিয়ে দেওয়ার পর এখন আম্মু এখানে হচ্ছে ভেজে রাখা মাছটাও দিয়ে দিবে। তো সবকিছু একসাথে দিয়ে কিন্তু আম্মু এখন এটাকে কিছুক্ষণ ঢেকে দিবে। তো যাই হোক ভাই, এত শীতের মধ্যে আসলে খেতেও আমার ইচ্ছা করে না। আমার মনে হয় খেলে আমার বেশি শীত করে। তো পানিও আমার খেতে ইচ্ছা করে না, ভাত তো খেতেও ইচ্ছা করে না। তো আমার মতো এরকম অবস্থা আপনাদের কার কার আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখন হচ্ছে আম্মু এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে। আম্মু কিন্তু আজকে এই তরকারিটা অনেক রকমের মাছ দিয়ে একসাথে তারপর রান্না করেছে, মানে পাঁচমিশালি মাছ দিয়ে আর কি। মানে একটা মাছ শুধু না, এখানে কিন্তু চিংড়ি মাছও আছে,